সারা ভারত সাধারণ ধর্মঘটে পূর্ব মেদিনীপুর জেলায় ব্যাপক সাড়া। সংগ্রামী জনসাধারণকে অভিনন্দন জানালেন AIUTUC। শ্রমিক স্বার্থ বিরোধী 4টি সমকোট বাতিল, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ সহ সমস্ত বেকারের কাজ, স্থায়ী কাজে অস্থায়ী কর্মী নিয়োগ বন্ধ, সংগঠিত অসংগঠিত শ্রমিকদের বাঁচার মতো মজুরি, সামাজিক সুরক্ষা, চা বাগান ও ঝুট মিল সহ সমস্ত বন্ধ কারখানা খোলা, স্কিম ওয়ার্কার্সদের সরকারি কর্মীর স্বীকৃতি, কৃষক ও গ্রামীণ শ্রমজীবী মানুষের স্বার্থে সমস্ত ফসলের ন্যূনতম সহায়ক মূল্য গ্যারান্টি আইন, 200 দিনের কাজ এবং 600 টাকা মজুরি নিশ্চিত করা সহ 17 দফা দাবিতে AIUTUC সহ 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনের ডাকে সারা ভারত সাধারণ ধর্মঘটে পূর্ব মেদিনীপুর জেলার বিশাল অংশের মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন দিয়ে সাধারণ ধর্মঘটকে সফল করেছেন। সেই সকল মানুষদের AITUCর পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানালেন। आज रास्ता में खड़ा है इसलिए आपका मदद चाहिए। आप लोग भी गाड़ी घोड़ा वो जो आप लोग रास्ता में निकल गया वो आप लोग जो जहां पर है उस पर हम लोग खड़ा हो जाएगा। इसलिए हमारा ऑल इंडिया ट्रेड यूनियन, सेंट्रल ट्रेड यूनियन हम लोग आपका पास ये रिक्वेस्ट करने हैं। इसलिए आपको हमारा ये वक्तव्य रखा है। তারা এদেশের মালিকদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছেন। এদেশের ব্যাংক, বীমা, বিদ্যুৎ, রেল, পোর্ট সমস্ত কিছু আদানি আম্বানি টাকাদের হাতে তারা তুলে দেওয়ার পরিকল্পনা করেছেন। শুধু না, তারা তুলে দিচ্ছেন জনগণের ট্যাক্সের টাকা, ব্যাংক থেকে ঋণ নিয়ে হাজার হাজার কোটি টাকা তারা আজকে বিরোধী নীতির বিরুদ্ধে আজকে গোটা দেশে 10টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন তারা একসাথে আজকে সারা দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন। সেই ধর্মঘট এই প্রবল বৃষ্টির মধ্যে পশ্চিম বাংলার সমস্ত জেলাতে, সমস্ত মহকুমা শহরে, জেলা শহরে আজকে দোকান, হাট, বাজার, অফিস আদালত বয়কট করে, কোর্ট বয়কট করে আজকে এই ধর্মঘটে সামিল হয়েছেন। ফলে আপনারা যারা এসব জানা সত্ত্বেও রাস্তায় বেরিয়েছেন, আপনারা বেরিয়ে যখন পড়েছেন আপনারা হয়তো যাবেন, কিন্তু তবুও আমরা আপনাদের বলবো, আপনাদের বিবেকের কাছে বলবো, একটা দেশে যখন জবরদস্তি কালা কানুন জারি করে রাজ্য সরকার বলুন আর কেন্দ্রীয় সরকার বলুন, তারা মানুষের কণ্ঠকে রোধ করতে চায়, তাদের অর্জিত অধিকারগুলিকে তারা কেড়ে নিতে চায়, তার বিরুদ্ধে আপনারও বিবেক জাগ্রত হওয়া দরকার। যেমন করে পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ রাজের বিরুদ্ধে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীরা আত্মাহুতি দিয়ে তারা দেশকে স্বাধীন করেছিলেন। দেশ স্বাধীন হওয়ার পরেও ভারতবর্ষের জনগণ শ্রমিক আন্দোলন, কৃষক আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে জনবিরোধী নীতির বিরুদ্ধে বারে বারে গোটা দেশ জুড়ে এই আন্দোলন সংগঠিত হয়েছে। কিষাণ মোর্চা গোটা ভারতবর্ষে এই দলকে সমর্থন করেছেন, তারা রাস্তায় নেমেছেন, তারা রাস্তায় নেমে এই আন্দোলনের প্রতিবাদ করছেন। আর সর্বস্তরের দোকানদার, হকার, পরিবহন কর্মী তারাও আজকে এই আন্দোলনে সামিল হয়েছেন। আজকে মানুষ দলেরা রাস্তায় নেমে এই আন্দোলনে সামিল হয়েছেন। আমরা আশা করব আপনারা সেই আন্দোলনের প্রতি সহানুভূতি সমর্থন জানাবেন। ইনকলাব জিন্দাবাদ, সংযুক্ত ট্রেড ইউনিয়ন জিন্দাবাদ। এই আন্দোলনে আপনারাও সামিল হবেন। সংযুক্ত কিষাণ মোর্চার সংগঠন, কৃষক সংগঠন থার্মাল পাওয়ার স্টেশনের কাছে চলছে এই ধর্মঘটের ডাক দিয়েছেন। এই ধর্মঘট 20 মে হওয়ার কথা ছিল। ট্রেড ইউনিয়ন এবং আমাদের দেশের একটা জাতীয় পরিস্থিতি এখানে পিকেটিং করছেন। আপনাদেরকে সেই পরিস্থিতিকে বিবেচনায় রেখে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো সিদ্ধান্ত নিয়ে 9 জুলাইয়ের এই ধর্মঘট তারা পরবর্তী ডেট ঘোষণা করেন। সারা দেশ জুড়ে এই ধর্মঘট চলছে। 17টি গুরুত্বপূর্ণ দাবি আছে এই ধর্মঘটে। এ দাবি শ্রমজীবী মানুষের দাবি, এ দাবি কৃষকের দাবি, এ দাবি আপামর শ্রমজীবী মানুষ, তাদের দাবি নিয়ে এই ধর্মঘট। আমরা জানি থার্মাল গেট
এখানে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যারা অফিসার আছেন, কর্মচারী শ্রমিক আছেন, তারা নিশ্চিতভাবে ঢুকবেন। তাদের আটকানোটা আমাদের কাজ না, কিন্তু অসংগঠিত ক্ষেত্রে অনেক শ্রমিক আছেন যেটা জরুরি পরিষেবার মধ্যে পড়ছে না। সেই সমস্ত শ্রমিকদের কাছে আমরা আবেদন করছি, এই ধর্মঘটে আপনারা সামিল হন। আমি সংক্ষিপ্তভাবে দু একটি কথা বলতে চাই। আমাদের এখানে অন্যান্য সংগঠনের নেতৃত্বরা আছেন, তারা বলবেন। এমন একটা পরিস্থিতি কর্মসংস্থানের ক্ষেত্রে তৈরি করেছে আমাদের দেশের সরকার। রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলোকে বেসরকারীকরণ করছে, সেখানে যারা কাজ করছে লক্ষ লক্ষ মানুষ তারা কাজ হারাচ্ছে। নতুন কোনো কলকারখানা নেই, আমাদের লেখাপড়া জানা কাজ জানা ছেলেরা দুটো শক্ত হাতে। বিজেপি সরকার যেই সময় আমরা ঘরের মধ্যে বন্দী ছিলাম করোনা পিরিয়ডে, সেই সময় বিজেপি সরকার কি করেছে, 29টি শ্রম আইনকে তারা বাতিল করে দিয়ে 4টি লেবার কোডে ভাগ করেছে। বন্ধুগণ, এই 4টি লেবার কোডে যে তারা ভাগ করেছে, এই আইন যদি কার্যকরী হয়ে যায়, আজকে ভারতবর্ষব্যাপী শ্রমিকদের আন্দোলনের ফলে এই আইন কার্যকরী হয়নি। এই আইন যদি কার্যকরী হয়ে যায়, তাহলে শ্রমিকরা যে 8 ঘন্টা কাজের দাবিতে ঐতিহাসিক মে দিবস আমরা পালন করি, রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে 8 ঘন্টা তারা কাজ করবে, 8 ঘন্টা বিনোদন করবে, 8 ঘন্টা তারা বিশ্রাম নেবে। সেই 8 ঘন্টা কাজ মালিকদের স্বার্থে এনে হয়েছে। মালিকরা যদি মনে করে 14 ঘন্টা, 12 ঘন্টা, 16 ঘন্টা কাজ করাতে পারে, বাস্তবিক এই শ্রমকোড যদি চালু হয়ে যায়, এই আইনটি যদি চালু হয়ে যায়, তাহলে একজন শ্রমিককে 14 ঘন্টা, 12 ঘন্টা, 16 ঘন্টা কাজ করানো হবে। তাদের মজুরি দেওয়া হবে না, ন্যূনতম মজুরি দেওয়া হবে না। ফ্লোর ওয়েজের মাধ্যমে কেন্দ্র সরকার যেটা করেছে, দৈনিক মজুরি 178 টাকা, সেই টাকা তারা দেবে। অপরদিকে মালিকের স্বার্থে তারা কন্ট্রাকচুয়াল হবে, চুক্তিবদ্ধ হবে, ফলে যে কোনো সময় শ্রমিককে ছাঁটাই করে দিতে পারে। স্থায়ী কাজে যে স্থায়ী কর্মী নিয়োগ, এটা তারা বন্ধ করে দিচ্ছে এবং শ্রমিকদের যে সামাজিক শ্রম কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া। আজকে সাংবাদিক কি জন্য কেন? আজ 9 জুলাই 2025 ভারতবর্ষের 10টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এআইইউটিউসি সহ কেন্দ্রীয় সরকারের জনবিরোধী শ্রম কোড যে চালু করতে চেয়েছে তা বন্ধ করা, বন্ধ কলকারখানা খোলা এবং জনগণের ট্যাক্সের টাকায় গড়ে ওঠা রেল, ব্যাংক, বিমা, বন্দর সহ সকল সরকারি সম্পত্তি জলের দেওয়া বেসরকারি মালিকদের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে, মূল্যবৃদ্ধি প্রতিরোধে, সকল বেকারের কাজের দাবিতে, স্কিম ওয়ার্কারদের সরকারি কর্মীর স্বীকৃতি, বন্ধ চা বাগান, জুট মিল সহ কারখানাগুলো খুলে সেখানে শ্রমিকদের পুনরায় কাজ দেওয়ার দাবিতে, স্মার্ট মিটার চালু করতে চাইছে কেন্দ্রীয় সরকার বিদ্যুৎকে বেসরকারীকরণ করার জন্য। আমরা সেই স্মার্ট মিটার চালু প্রতিবাদে দেশ জুড়ে আজকে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সেই ধর্মঘটকে সফল করার জন্য আজ গোটা দেশের পূর্ব মেদিনীপুর জেলার প্রায় সমস্ত জায়গায়, হলদিয়া ইন্ডাস্ট্রিয়াল বেল্টে সমস্ত জেলা শহরে আজকে, মহকুমা শহরগুলোতে এবং আরও কিছু গুরুত্বপূর্ণ জায়গায় আজকে পিকেটিং মিছিল আজকে হয়েছে। ফলে আমরা এই জেলার ব্যাপক সাধারণ মানুষ, শ্রমিক, কলকারখানার অফিস যাত্রী সহ ব্যাপক মানুষ এই বন্ধে সাড়া দিয়েছে। কিছু কিছু সরকারি বাস ন্যাশনাল হাইওয়েতে চললে
বেশিরভাগ প্রাইভেট বাস আছে, বেসরকারি বাস আছে বন্ধ। অন্যান্যদের তুলনায় মানে বেশিরভাগ মানুষ আজকে রাস্তায় কিন্তু বেরোয় এবং এই আমাদের এই সব চত্বরে ব্যাপক দৃষ্টি উপেক্ষা করে অবরোধকারীরা, ধর্মঘটীরা বিভিন্ন জায়গাতে আজকে বন্ধের সমর্থনে মিছিল করেছে, পথ অবরোধ করেছে, পিকেটিং করেছে। তার মধ্যে আমাদের জেলা শহর পূর্ব মেদিনীপুরের পুরনো যে জেলা শহর বলতে পারেন, কিন্তু পাশেই তমলুকে অবরোধ হয়েছে, রাস্তা অবরোধ হয়েছে, নিমতৌড়িতে অবরোধ হয়েছে, পাঁশকুড়ার মেচগ্রামে সেখানেও ন্যাশনাল হাইওয়ে অবরোধ হয়েছে। মেছেদা পূর্ব মেদিনীপুর জেলার গেটওয়ে আমরা বলতে পারি, সেই মেছেদা বাস স্ট্যান্ড অবরোধ হয়েছে। মেছেদা থার্মাল গেটের সামনে পিকেটিং করে অবরোধ করা হয়েছে। যে কন্ট্রাকচুয়াল শ্রমিকরা আছে সেই শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে, যেটা আমাদের মূল দাবির সঙ্গে যুক্ত আছে, স্থায়ী কাজে স্থায়ী শ্রমিক নিয়োগ করতে হবে, সমকাজে সম বেতন দিতে হবে, নারীর সুরক্ষা রক্ষা করতে হবে। ফলে এই দাবিগুলি নিয়ে থার্মালের যে অস্থায়ী কর্মীদের সমর্থনে আমরা ওখানে পিকেটিং করেছি, রাস্তার অবরোধ করেছি, মাঝমাথার মোড়ে অবরোধ করেছি, মেছেদার উপরে হাই রোডের উপরে প্রায় আধা ঘন্টা অবরোধ করেছি। হলদিয়ার রানীচকে রেল অবরোধ হয়েছে এবং দুর্গাচক টাউনশিপের কাছে দুর্গাচকে সেখানেও রাস্তায় পিকেটিং হয়েছে, কাঁথিতে মিছিল হয়েছে, এগরাতে দফায় দফায় রাস্তা পিকেটিং করে অবরোধকারীরা, ধর্মঘটীরা সেখানেও রাস্তা অবরোধ করেছে। ফলে হলদিয়াতে 6 জনকে পুলিশ অ্যারেস্ট করেছে। ফলে এই যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে, কলকারখানা খোলাও আছে, ট্রেনেও আজকে মানে যা লোক প্রতিদিন যাতায়াত করে, মেছেদা বাস স্ট্যান্ডে, পাঁশকুড়ায় রেল স্টেশনে দেখেছি প্রতিদিনের তুলনায় আজকে অনেক অনেক কম মানুষ বেরিয়েছে। ফলে সে কারণে আমরা জেলাবাসীর বা জেলার বাইরেও যারা এই জেলাতে কার্যক্রমে আছে, আমরা সকল মানুষকে এআইইউটিইউসির পক্ষ থেকে, ভারতবর্ষের একটি অন্যতম কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এআইইউটিইউসি, সেই শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আমরা সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি এই ধর্মঘটকে সফল করার জন্য। আবার আজ বিকেলের আমরা সামান্য সময় বিরতি দিয়ে একটু বিশ্রাম নেওয়ার জন্য এসেছি। আবারও সমস্ত বিকেলে ধর্মঘটীরা রাস্তায় নামবে এবং সভা হবে, অভিনন্দন জানানো হবে এবং আগামী দিনে যে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে। তা না হলে কেন্দ্রীয় সরকারের এই যে জনবিরোধী মূল্যবৃদ্ধি বলুন, দেশে একটা হানাহানির পরিস্থিতি, জাতি দাঙ্গার মতো, এবং গোটা দেশে পরিযায়ী শ্রমিকরা, এই গত কয়েকদিন আগে আমরা কাগজে লক্ষ্য করেছি উড়িষ্যাতে এই পূর্ব মেদিনীপুর জেলা প্রায় 30 জন শ্রমিক যারা উড়িষ্যার বিভিন্ন কাঠের কাজ, রাজমিস্ত্রির কাজ, পাথরের কাজ যারা করতে গিয়েছে তাদেরকে বাংলাদেশি বলে আটক করা হয়েছে। ফলে আমরা 78 সালের এই পরিযায়ী শ্রমিকের যে আইন, সেটাকে গোটা দেশে লাগু করে তাদের আইডেন্টি কার্ড দেওয়া, তাদের নাম নথিভুক্ত করা, এগুলোর দাবি আমরা করেছি। ফলে বিজেপি সরকার এই যে এগুলি চাইছে এবং কিছু কিছু জায়গাতে রাজ্য সরকারেরও ভূমিকা আমরা লক্ষ্য করছি, যারা মুখে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করার কথা বললেও, যেমন জাতীয় শিক্ষানীতি চালু করা কেন্দ্রীয় সরকারেরই পরিকল্পনা, ওয়েস্ট বেঙ্গলে তাকে ওয়েস্ট বেঙ্গল সরকার গভর্নমেন্ট সেই জাতীয় শিক্ষানীতি এখানে চালু করে। স্মার্ট মিটারও কেন্দ্রীয় সরকারেরই পরিকল্পনা, গোটা দেশের সাথে পশ্চিমবাংলাতে চালু করার কথা তারা ভেবেছে। সেটা আমাদের এই রাজ্যে সরকার তারাও চালু করতে চাইছে। ফলে সমস্ত কিছু নিয়ে কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন
চাই চাই না 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 নিউ বিদ্যুৎ বেকারি, রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া।